দেড় দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 লাখ কোটি টাকা। আমদানি রপ্তানি সহ নানা কায়দায় এসব অর্থ পাচার হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসনামলে অর্থ পাচারের সর্বোচ্চ রেকর্ড। আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণে উঠে এসেছে এইসব তথ্য। বাংলাদেশে অর্থ পাচারের তদন্তকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, রাজনৈতিক প্রভাব থাকায় গত দেড় দশকে কোনো পাচারকারীকে আইনের আওতায় আনা যায়নি। বাংলাদেশ থেকে সব আমলেই কম বেশি অর্থ পাচার হয়েছে। কখনো আমদানিতে ওভার ইনভয়েসিং, কখনো রপ্তানির আয় দেশের বাইরে রেখে দিয়ে, আবার কখনো হুন্ডি কিংবা চোরাচালানের মাধ্যমে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সবশেষ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে পাওয়া যায়, দেশ থেকে গত 15 বছরে পাচার হয়েছে 149.20 বিলিয়ন ডলার। ডলারের বর্তমান দর 118 টাকা হিসেবে পাচার হওয়া অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অর্থ পাচারের তদন্ত করে থাকে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, বাংলাদেশ ব্যাংক সহ 6টি প্রতিষ্ঠান। নাম প্রকাশ না করার শর্তে তদন্তে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এতদিন অর্থ পাচারের তদন্তের প্রধান বাধা ছিল রাজনৈতিক সদিচ্ছা না থাকা। কারো কারো বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু হলেও তা থেমে রয়েছে বছরের পর বছর। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, এখনই সময় পাচারকারীদের আইনের আওতায় আনার। প্রাক্তন ভূমিমন্ত্রী দৃষ্টান্ত, যে অঘোষিত সম্পদ দেশের বাইরে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা, এই সংক্রান্ত সম্পূর্ণ দালিলিক প্রমাণ আমরা দুদকে হস্তান্তর করেছি। এটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই। দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, পাচারকারীদের চিহ্নিত করতে তারা গোয়েন্দা সংস্থাগুলো সহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি এনএসআই, ডিজিএফআই, এদের কাছে আমার তথ্য চাই। তারা সঠিক তথ্য আনতে পারে না, তাদেরও সীমাবদ্ধতা আছে ইত্যাদি কারণে পাইরে উঠতেছে না। দেখি এটা কি ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে এগুলো আমরা উদ্ধার করতে পারি। দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনার এখনই সময়। পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয় মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে পাচারকারীদের আইনের আওতায় আনাও সময়ের দাবি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।